নমস্কার বন্ধুরা, টেক প্রদীপ চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজ আমরা একটা ক্রিকেট টুর্নামেন্টের ইনভিটেশন কার্ডের ডিজাইন আমরা তৈরি করব। ক্লাবের তরফ থেকে আমাদের এই যে ম্যাটারটা আছে, এই ম্যাটারটা আমাদের দেওয়া হচ্ছে কাগজে লিখে। এখানে আমন্ত্রণপত্র, ক্লাবের নাম, অ্যাড্রেস এবং একটা চিঠি ওরা লিখে পাঠিয়েছে। টোটালটাই আমরা টাইপ করে রেখেছি এবং অ্যাজ ইট ইজ আমরা টাইপ করেছি। আমরা কোনো রকম চেঞ্জ করিনি, যা যা ওরা লিখেছে তাই তাই আমরা টাইপ করেছি। বন্ধুরা, এই ডিজাইনটা তৈরি করার জন্য আমরা কিছু পিকচার আমরা নেট থেকে ডাউনলোড করেছি, যেমন এই বলের পিকচার, এই ধরনের পিকচার বা এই ধরনের ফটো কিন্তু আমরা ডাউনলোড করেছি। এগুলো খুব ইজিলি আপনারা কিন্তু নেট থেকে ডাউনলোড করতে পারবেন, খুব কমন কিছু পিকচার, ঠিক আছে। আর এগুলো কিন্তু একটাও ট্রান্সপারেন্ট নয়। এর আগে আমি আপনাদের বলেছিলাম যে আমরা সবসময় ট্রান্সপারেন্ট পিকচার বসিয়ে থাকি, কিন্তু এখানে যেহেতু আমাদের সময় খুব কম ছিল এবং যেহেতু আপনারা জানেন যে এই ধরনের যে কার্ডগুলো হয়, ক্লাবের কার্ডগুলো, এখানে কিন্তু রেট খুব কম থাকে ক্লাবের কাজগুলোর ক্ষেত্রে, তাই আমরা কিন্তু বেশি খাটিনি। আমরা ডাইরেক্ট ছবি আমরা ডাউনলোড করেছি এবং কোয়ালিটিও খুব একটা মেনটেন করিনি। এছাড়া বন্ধুরা, আমাদের এই ধরনের একটা শেপ আমরা নিয়েছি এবং একটা ছোট্ট ধরনের একটা ভেক্টর ডিজাইন কিন্তু আমরা এখানে নিয়ে নেব। আর এইগুলোর সাহায্যে কিন্তু আমরা টোটাল ডিজাইনটা আমরা তৈরি করব। অবশ্যই একটা ডিজিটাল ডিজাইন এবং সাইজ হচ্ছে 9x6 ইঞ্চি। একটা 12-18 পরে কিন্তু 4টি কার্ড আমাদের বেরোবে। এবার আমরা কি করব না, আমরা টাইপ অলরেডি করা আছে, আমরা ইউনিকোড ফোনে টাইপ করেছি। আমরা চলে যাবো হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল, আর এখানে আমরা 9 ইঞ্চি x 6 ইঞ্চি সাইজের একটা বক্স তৈরি করে নেবো। এখানে আমরা প্রথমে কি করবো না, ইঞ্চিতে ক্লিক করে নেব। এটা মিলিমিটার করা আছে, এখানে আমরা নিয়ে নেবো ইঞ্চি। আর এটার আমরা একটু ছোট করে মাপ দিয়ে নেব, যেমন আমরা দিয়ে থাকি 8.8 ইঞ্চি এবং 5.8 ইঞ্চি। এন্টার। গ্রাউন্ডের জন্য আমরা একটা বেস তৈরি করব। তার জন্য আমরা এই যে বক্সটা আছে, বক্সটাকে আমরা কপি করে এইভাবে পেস্ট করে নেব এবং এটাকে আমরা একটা ডার্ক চকলেট কালার আমরা ফিল করে নেব। রেড ফিল করব এবং এখানে ডবল ক্লিক করার পর আমরা এখানে 40% ব্ল্যাক আমরা অ্যাড করে নেব। 40 হোক বা 50 হোক, 40 হোক বা 50 হোক, আমরা কিন্তু এখানে ব্ল্যাক আমরা অ্যাড করে নেব। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডার্ক কালারে অলরেডি ফিল হয়ে গেছে। এবার আমরা চলে আসবো আমাদের যে ডিজাইনটার কথা বলেছিলাম, ভেক্টর ডিজাইন। এটাকে আমরা হোয়াইট কালারে ফিল করে নেব এবং একটা সেটআপ আমরা এখানে করে নেব। কিবোর্ডে আমরা প্রেস করবো Alt F7, আর এখানে চলে আসবে ট্রান্সফর্ম। আমরা ডান দিকে কয়েকটা সেটআপ আমরা এখানে বানিয়ে নেব। ওকে, এবং অবশ্যই পুরো ডিজাইনটা আমরা সিলেক্ট করব এবং Ctrl+G করে গ্রুপ করব এবং সেন্টারিং করে নেব। একটু আমরা বাড়িয়ে নিচ্ছি ম্যানুয়ালি। বক্সটাকে আমরা একটু ছোট করে নিচ্ছি। ওকে, এবারে বন্ধুরা, আমরা এই যে পিকচারগুলো আছে, পিকচারগুলো আমরা একটু বসিয়ে নেব। যেমন আচ্ছা, এই যে নিচে গ্রাউন্ডটা আমরা বানালাম, এটাকে আমরা একবার পাওয়ার ক্লিপ করে দেবো, রাইট ক্লিক। আর এখানে আমাদের পাওয়ার ক্লিপ ইনসাইড লেখা আছে। তোমাদের ভার্সান অনুযায়ী কিন্তু ওপরে নিচে থাকতে পারে, কিন্তু পাওয়ার ক্লিপ থাকবে অবশ্যই। আমরা এখানে পাওয়ার ক্লিপ ইনসাইড আমরা ক্লিক করে নেব আর জাস্ট এখানে বক্সে ক্লিক করব। তো এটা এখন কিন্তু পাওয়ার ক্লিপ হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি চলে আসবো এই যে বলটার ক্ষেত্রে। আর এই সবকটা পিকচারের ক্ষেত্রে কিন্তু আমরা এর বাঁ দিকটা অথবা ডান দিকটা অথবা বটম সাইড কিন্তু আমরা ট্রান্সপারেন্ট করে নিয়েছি। ট্রান্সপারেন্ট করার জন্য কিন্তু আমরা অবশ্যই কিন্তু ট্রান্সপারেন্ট টুল ইউজ করব। এবং দেখো যে এখানে ওপর দিকটা ট্রান্সপারেন্ট করা আছে, বাঁ দিকটা ট্রান্সপারেন্ট করা আছে। প্রতিটা পিকচারের ক্ষেত্রে কিন্তু আমরা এটা করে নিয়েছি, ঠিক আছে। এটার ক্ষেত্রে দেখো বাঁ দিকটা আমরা ট্রান্সপারেন্ট করেছি, এটার ক্ষেত্রে ডান দিকটা আমরা করে নিয়েছি। তো এই যে পিকচারটা আছে, বলের যে ছবিটা আছে, এটাকে আমরা কী করবো, সেম এরপর রাইট ক্লিক করব, পাওয়ার ক্লিপ ইনসাইড, আর আমরা এই বক্সে আমরা ক্লিক করে দেবো। আমরা এডিট করব, এডিট করার পর এই বলটা আমরা এই সাইডটা করে আমরা বসিয়ে নেব এবং সেন্ড টু ব্যাক করে দেবো। আমাদের যে ডিজাইনটা আছে এটা না, এটা ওপরেই ঠিক লাগছে, তো এটাকে আমরা উপরেই রেখে দিচ্ছি। ডিজাইনটা উপরে আনার দরকার নেই, চাইলে তোমরা আনতে পারো। তো বলটাকে আমরা একটুখানি, সবটা আমরা শো করাবো না, একটু অংশ আমরা কেটে দিচ্ছি, ঠিক আছে। এইভাবে
আর কন্ট্রোল প্রেস করে আমরা বাইরে ক্লিক করতে পারি, অথবা এই ফিনিশে আমরা ক্লিক করতে পারি। ওকে, সেম আমরা এই পিকচারটাকেও আমরা উপর দিকটা বসিয়ে নেব, রাইট ক্লিক, আর এটাও আমরা পরে ক্লিক করে নিচ্ছি এইভাবে। ক্লিয়ার? আর একটু বাঁ দিক করে নিচ্ছি, এবং আরেকটা ছবি আমাদের কাছে আছে, এই ছবিটা, এটাকেও আমরা ঠিক উপর দিকে লেফট সাইডে কিন্তু আমরা বসিয়ে নেব। তার জন্য আমরা করব পাওয়ার ক্লিপ ইনসাইড, আর এটাকে আমরা ঠিক এই পজিশনে কিন্তু আমরা বসিয়ে নেব। বন্ধুরা, এবার তোমরা দেখবে সবকটা ছবি কিন্তু আমরা এখানে বসিয়ে নিয়েছি। আমরা একটা গ্রাউন্ড দিয়ে নিচ্ছি ভালো করে বোঝার জন্য। এবারে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে প্রতিটা ছবি কিন্তু আমাদের ট্রান্সপারেন্ট নেই, অর্থাৎ হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। এর ফলে কী হবে, যদি আমরা কোনো সময় কোনো কার্ডটাকে আমরা কোনো কালার ফিল করি, তাহলে কিন্তু এই যে হোয়াইট পোর্শনগুলো আছে, এই পোর্শনগুলোতে কিন্তু আমাদের কোনো কালার আসবে না। তো আমি তোমার দেখে যাচ্ছি যে আমি এই যে টোটাল আমাদের যে কার্ডটা আছে, কার্ডটাকে আমরা যে কোনো একটা কালারে ফিল করছি, সাপোজ এই কালারে ফিল করছি, দেখো যে এখানে কিন্তু এই জায়গাগুলো কিন্তু ফিল হচ্ছে, কারণ এখানে কিন্তু ট্রান্সপারেন্ট ছিল না। ওদের পিকচারে যে নিজস্ব যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট, সেটা কিন্তু এখানে শো করছে। ওকে, তো এখানে আমি হালকা গ্রিন আমি সিলেক্ট করে নিচ্ছি, আর আমরা চলে যাব হচ্ছে ইন্টারেক্টিভ ফিল টুল, আমরা এইভাবে ড্র্যাগ করব, আর এখানে আমরা সিলেক্ট করব হচ্ছে ইলেকট্রিক্যাল। ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল, তো এখানে এটাকে আমরা সিলেক্ট করে নেব, আর এটাকে আমরা একটু বাড়িয়ে নেব এইভাবে। ঠিক আছে, মাঝখানে চাইলে আমরা এটাকে হোয়াইট কালার ফিল করতে পারি, আর এখানে আমরা আরেকটা কালার বক্স এখানে অ্যাড করে নেব। এটাকে আমরা হোয়াইট একটু আমরা কাছে নিয়ে চলে আসি। এবার দেখো যে এখানে আমাদের ডান দিকে কিন্তু আমাদের কোনো কালার বেরোচ্ছে না, আমাদের কিন্তু ঠিক এর বাঁ সাইডটা করে কিন্তু কালার এখানে চলে আসছে। ঠিক আছে, যেটা আমরা চাইছিলাম। ঠিক এরকম একটু হালকার উপরেই আমরা করবো, তার কারণ আমি তোমাদের বলেছিলাম যে লেখাগুলো যাতে পরিষ্কার বোঝা যায়, সেটা আমরা করব। ঠিক আছে, চাইলে আমরা আরেকটু ফটো ট্রান্সপ্যান্ট করতে পারি, কিন্তু আমি ট্রান্সপ্যান্ট করলাম না, তাহলে ফটোটা একটু নষ্ট হয়ে যেতে পারে। এবার আমরা কি করব না, এখানে আমাদের যে হেডিংটা আছে, হেডিংটা আমরা বসিয়ে নেব। এই ফটোটাকে আমরা একটুখানি বাঁ দিক করে নেব, জায়গাটা অনেকটা নিয়ে নিচ্ছে। তো এই যে ফটোটা আছে, একটু আমরা চেপে দেবো এইভাবে। আর এখানে আমরা এই পজিশানে সেন্টারিং করে লেখাগুলো কিন্তু পরিষ্কারভাবে আমরা বসিয়ে নেব। এটাকে আমরা চকলেট কালারে ফিল করে দেব, ডার্ক রেড। সেন্টারিং করে নেব, টপ অ্যালাইন করে নেব, আর এইভাবে আমরা বসিয়ে নেব। আচ্ছা বন্ধুরা, এখানে কিন্তু আমরা আমাদের যে আমন্ত্রণপত্র যে লেখাটা আছে, একটা ইউনিকোড ফন্টে লেখা আছে, আর এই ফন্টের নাম হচ্ছে FNSUHRID বর্ণবিলাস। ঠিক আছে, তো এই যে লেখাটা আছে, এই লেখাটার ব্যাকগ্রাউন্ডে আমরা কোনো শেপ কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি। তার জন্য কিন্তু আমাদের অলরেডি একটা অ্যাবস্ট্রাক্ট শেপ আমাদের কাছে আছে, এটাকে আমরা কিন্তু এখানে ইউজ করতে পারি। আমরা এটাকে গ্রিন কালার ফিল করে দিচ্ছি এবং একটু ডার্ক করে নিচ্ছি। এখানেও আমরা 50% আমরা ব্ল্যাক অ্যাড করে নিলাম, এবং নিচের যে পোর্শনটা আছে এটাকে আমরা লাইট গ্রিন করে নিচ্ছি। ঠিক আছে, তোমরা চাইলে অন্য কালার ইউজ করতে পারো। ঠিক আছে, এবার বন্ধুরা আমাদের যে চিঠিটা লেখা আছে, এটা কল্পনা ফন্টে লেখা আছে, অ্যাজ ইট ইজ ওরা যেমন পাঠিয়েছিল তেমনই আমরা কিন্তু টাইপ করেছি।
পুরো লেখাটাকে আমরা ব্লু কালারে ফিল করে দেবো এবং মাঝখানে আমরা বসিয়ে নেব। ওকে, তো আমাদের কার্ড কিন্তু মোটামুটি রেডি। খুব কুইক আমরা কার্ডটাকে তৈরি করে ফেললাম। যেহেতু আমরা লেখাগুলো লিখে ফেলেছিলাম, আমরা একটু সেন্টারিং করে নেব, একটু বাঁ দিকে আমরা সরিয়ে নিচ্ছি। আর এখানে তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো কালার ইউজ করতে পারো, ফটো ইউজ করতে পারো। জাস্ট আমি খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু এই কাজটা আমরা করেছিলাম, তার কারণ যে তোমরা যদি ডেটটা দেখতে চাও দেখবে যে খুব তাড়াতাড়ি কিন্তু এদের খেলাটা আছে। 23 তারিখ সন্ধ্যায় উদ্বোধন হবে। আজ তো মোটামুটি আজ 20 তারিখ। তো আমরা খুব বেশি ডিজাইনে যাইনি এবং আমরা যেহেতু খুব রেট খুব কম, তাই আমরা কিন্তু খুব বেশি এর মধ্যে সময় নষ্ট করতে চাইনি। ঠিক আছে, কালার আমরা এইভাবে দিয়েছি। যদি কোনো প্রুফে কারেকশান থাকে তবে কিন্তু অবশ্যই আমরা কারেকশান করে নেব, তবে খুব বেশি থাকার কথাও নয়। তো বন্ধুরা, আজ এই অবধি। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব কিন্তু বেল বাটনটা প্রেস করে দেবে। থ্যাংক ইউ।